যে 5টি কাজ ভুলেও স্ত্রীরা করবেন না, না হলে ধীরে ধীরে আপনার স্বামী আপনার থেকে মন উঠে যেতে পারে। প্রিয় বোন আমার, স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল ভালোবাসা নয়, এটা আমানত, এটা ইবাদত, এটা জান্নাতের পথও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইহা আল-মারআতুস সালিহাতুন। বলে দুনিয়ায় যা কিছু আছে সব কিছুই সম্পদ, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার স্ত্রী। সুবহানাল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস। কিন্তু কিছু কাজ আছে যেগুলো স্ত্রী যদি বারবার করেন, তাহলে ভালো স্বামীও ধীরে ধীরে মানসিকভাবে দূরে সরে যায়। 1 নম্বর কাজ, স্বামীর সম্মান নষ্ট করা। স্বামীর সামনে বা অন্যের সামনে তাকে ছোট করা, এই কাজটি আমাদের অনেক মা বোনেরা করেন। এটা ভুলেও করবেন না। তার ইনকাম, তার সিদ্ধান্ত, তার সামর্থ্য নিয়ে কটাক্ষ করে, এটা স্বামীর হৃদয়ে গভীর আঘাত করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে সুন্দরভাবে জীবনযাপন করো। সুন্দর ব্যবহার মানে সম্মান, ভাষার শালীনতা ও ধৈর্য। 2 নম্বর কাজ, সব সময় অভিযোগ আর তুলনা করা। অমুকের স্বামী এটা করে, এটা কিনে দেয়, ওটা কিনে দেয়, তুমি কেন পারো না? এই অভিযোগ করা, মনে রাখবেন, এই একটি বাক্য, এই একটি অভিযোগই, এই এক অভিমানই কত সংসারকে ভেঙে দিয়েছে। স্বামীর উপার্জনের উপরে চাহিদা থাকা, স্বামী যা উপার্জন করে তার চেয়ে বেশি চাহিদা থাকা, তার উপার্জনের মধ্যে তার চাহিদা সীমাবদ্ধ না থাকা, এই একটি বিষয়ই কত স্বামী স্ত্রীর সংসারকে ভেঙে দিয়েছে। এটা কখনোই করবেন না। মনে রাখবেন, সে সারাদিন পরিশ্রম করে, সে আপনার থেকে একটু শান্তি চায়, একটু প্রশান্তি চায়। কিন্তু সে যে জায়গা থেকে শান্তি চাবে, সেই জায়গা থেকে যদি তুলনার আগুন জ্বলে, তখন সে স্বামীর কিংকর্তব্য বিমূঢ়, তখন তার আর যাওয়ার রাস্তা থাকে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তানদুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তুমি তার দিকে তাকিও না যে তোমার উপরে আছে, যে তোমার অবস্থান থেকে উপরের অবস্থানে আছে, তার দিকে তাকিও না। ওয়ালাকিন, বরং উনদুরু, তার দিকে তাকাও, ইলা মান হুয়া আসফালা মিনকুম, যে তোমার নিচে আছে। যদি তুমি এমনটা করতে পারো, তাহলে তোমার জবান দিয়ে অটোমেটিক শুকরিয়া বের হবে, কৃতজ্ঞতা বের হবে, কৃতজ্ঞতা প্রকাশ পাবে। এজন্য প্রিয় বোন আমার, আপনার